এই হলো 3 নাম্বার আলামত। আলামত নাম্বার 4, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। উত্তম চরিত্র আমাদের সামনে একটা, আরেকটা হলো আপনার ঘরের ভিতর। স্ত্রীর কাছে আপনি উত্তম চরিত্রের অধিকারী কিনা, আবার আমাদের কাছে আপনি বাহ্যিকভাবে উত্তম আখলাকের অধিকারী কিনা, এটা হলো আপনার উত্তম চরিত্রের পরিচয়। قال رسول الله صلى الله عليه وسلم خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। আর শোনো, আমি নবী আমার বিবিদের কাছে সবচেয়ে উত্তম, আমার চরিত্র আমার বিবিদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্র। আবু দাউদের হাদিস 4800 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি আ'লাল জান্নাতি লিমান হাসানা খুলুকা। নবী বলেন, যে তার চরিত্রটা সুন্দর করলো, আমি নবী জান্নাতের সর্বোচ্চ স্থানে তার জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম। যে তার চরিত্র সুন্দর করলো, আমি জান্নাতের সর্বোচ্চ স্থানে তার জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম। তাহলে আমি আপনি ইসলাম পরিপূর্ণভাবে পালন করতে চাই কিনা, এর 4 নাম্বার আলামত চরিত্র উত্তম হওয়া। মসজিদে গেলেন, আপনি যাওয়ার পর কাতারে দাঁড়াইলেন, দাঁড়ানোর পর এই কনুই দিয়ে আরো 2 জনকে গুতা দিলেন। এইভাবে কাতারে যেন সুন্দরভাবে দাঁড়াইতে পারেন, আপনি 2 জনকে 2 পাশ থেকে সরাইয়া দিলেন। এইভাবে আপনি এই জায়গায় ভালো চরিত্রের পরিচয়ে ফুটিয়ে তুলতে পারেন নাই। আপনি দৌড়ায় গিয়া মসজিদে প্রবেশ করলেন, আপনার জুতার নিচে কাদা আছে, 14 জন মুসল্লির জুতাগুলা নষ্ট করে দ্রুত আপনি মসজিদে ঢুকছেন। ঢুকার পর আপনি নামাজ পড়লেন, নামাজ পড়ে বের হইলেন। নামাজের কিছু ভুল ত্রুটি ছোটখাটো, এটা হয়তো আল্লাহর হক, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু যাদের জুতাগুলা নষ্ট করলেন, এরা বান্দার হক নষ্ট করলেন, এটা কিন্তু আল্লাহ তাআলা মাফ করবে না। এই জাতীয় কিছু কুচরিত্র অথবা বদ আখলাক অনেক মানুষের মাঝে দেখা যায়, দৌড়ায়া গিয়া মসজিদে ঢুকে আর অসংখ্য মুসল্লিদের জুতা নষ্ট করে। এটা সুন্দর কাজ হয় নাই। তো বলছিলাম, বাহ্যিকভাবে আমাদের আখলাক সুন্দর হওয়া, বিবির কাছে আখলাক সুন্দর হওয়া, আভ্যন্তরীণ ভাবেও আখলাক সুন্দর হওয়া, এগুলো 4 নাম্বার আলামত। আলামত নাম্বার 5, লেনদেনে স্বচ্ছ থাকা। সূরা মুতাফফিফিনের 1 থেকে 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ তাআলা বলেন, দুর্ভোগ তাদের জন্য যারা ওজনে কম দেয়, যারা মাপে কম দেয়। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। যারা মানুষকে যখন মানুষের কাছ থেকে মেপে নেয়, তখন তারা পূর্ণভাবে মেপে নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আর যখন তারা অন্যকে মেপে দেয় অথবা ওজন করে দেয়, তখন ওজনে কম দেয়, মাপে কম দেয়। কিছু মানুষ আছে অন্যের কাছ থেকে যখন নেয় পূর্ণভাবে নেয়, আর যখন অন্যকে দেয় তখন কমায়া মাপেও কম দেয়, ওজনেও কম দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের কাছ থেকে যখন নেয় তারা পূর্ণ মেপে নেয়, আর যখন মানুষকে দেয় তখন তারা ওজনেও কম দেয়, মাপেও কম দেয়। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। তারা কি চিন্তা করে না যে তাদেরকে পুনরুত্থান করা হবে, তাদেরকে উপস্থিত করা হবে লিয়াউমিন আযীম, এক মহাদিনে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। যেদিন সব মানুষ বিশ্ব জগতের রবের সামনে দাঁড়াবে, উপস্থিত হবে। বলছিলাম 5 নাম্বার আলামত, লেনদেনে স্বচ্ছ থাকা। অনেক মানুষ লেনদেন করে, আগামী শুক্রবারে টাকা পাও না, কিয়ামতের আগে আর শুক্রবার আসে না, খালি শুক্রবার যায়, উনি টাকা দেয় না। কিছু মানুষ দোকানদারের কাছ থেকে বাকি আনে,
আগামী মাসের 1 তারিখে দিয়ে দিব, 1 তারিখ আর আসে না, তার বাকি আনা বন্ধ হয় না। আনতেছে তো আনতেছে, কিন্তু আর বাকিটা পরিশোধ করে না। এরকম লেনদেনে অস্বচ্ছ থাকা যাবে না, স্বচ্ছ থাকতে হবে। সূরা মাইদার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের অঙ্গীকার পুরা করো, তোমরা তোমাদের ওয়াদা পুরা করো। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, লেনদেনে স্বচ্ছ থাকা, ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে যে ওয়াদা করা হয়, ওই ওয়াদার মধ্যে তোমরা স্বচ্ছ থাকো, লেনদেন স্বচ্ছ করো। আউফু বিল উকুদ, ওয়াদা পুরা করো। লেনদেন আরো অন্যান্য যত ওয়াদা আছে, এই ওয়াদা স্বচ্ছতার সাথে তোমরা পুরা করো। বলেন তো কয় কাজ? কয় কাজ? 9 কাজ। প্রথম কাজ ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। করেছি কিনা? কয় আলামত? 5 আলামত। 1 নম্বর আলামত আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। 2 নম্বর আকীদা বিশুদ্ধ রাখা, আকীদায় শিরিক না রাখা, আকীদায় বেদাত না রাখা। 3 নম্বর আমার সব কাজ ইখলাসের সাথে করা। 4 নম্বর উত্তম চরিত্রের অধিকারী হওয়া। 5 নম্বর লেনদেনে স্বচ্ছ থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5 আলামত গ্রহণ করে ইসলামে যেন পরিপূর্ণ রূপে আমরা প্রবেশ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 9 কাজের দ্বিতীয় কাজ আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। এই যে মাহফিলে আপনারা যারা সহযোগিতা করেন, এটাও আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। মসজিদ মাদ্রাসায় যে সহযোগিতা করেন, এটা আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। ত্রাণ দিলেন ফেনীতে, শেরপুর, নেত্রকোনা, এই যে আপনারা ত্রাণ সামগ্রী বিতরণ করলেন, এটাও আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। সহযোগিতার শ্রেষ্ঠ খাত জিহাদের ময়দানে যারা আছে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। যারা ফিলিস্তিনের জন্য সহযোগিতা পাঠিয়েছেন, এটা আল্লাহর শ্রেষ্ঠ একটা খাতে আপনি সহযোগিতা পাঠিয়েছেন। যারা ফিলিস্তিন মাজলুমদেরকে, মুজাহিদদেরকে সহায়তা পাঠিয়েছেন, এটা শ্রেষ্ঠ একটা খাতে আপনি আল্লাহর দ্বীনের সহযোগিতা করেছেন। সূরা মুহাম্মদ 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহর দ্বীনের সাহায্য করো, আল্লাহ তাআলার ওয়াদা আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। তোমরা যদি আল্লাহর দ্বীনকে সহযোগিতা করো, আল্লাহর ওয়াদা আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। সূরা হজের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মাইয়ানসুরু। যে ব্যক্তি আল্লাহর দ্বীনের সাহায্য করবে, আল্লাহর ওয়াদা অবশ্যই অবশ্যই আল্লাহ তাকে সাহায্য করবে। তাহলে কয় কাজ? 9 কাজ। কয় কাজ? 9 কাজ। খাতা কলম নিয়ে বসলে সুন্দর হইতো। কয় কাজ? 9 কাজ। 1 নাম্বার ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। 2 নাম্বার আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। 3 নম্বর, বলেন আমার সাথে, ভাতৃপ্রেম। বলেন ভাতৃপ্রেম। ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা। মুসলমান মুসলমান, ভাই ভাই, এই সম্পর্ক জোরদার করা। মুসলমান মুসলমান, ভাই ভাই, কাজে কর্মে নাই নাই। কাজে কর্মে কি হয়? মুসলমান মুসলমান, ভাই ভাই, আসল জায়গায় নাই নাই, এরকম যেন না হয়। ভাতৃপ্রেম বাড়িয়ে দেওয়া, ভ্রাতৃত্বের সম্পর্ক বাড়ানো। আমার সাথে একটু বলেন, বলেন আমাদের মধ্যে মতের অমিল থাকতে পারে, মনের অমিল যেন না থাকে। মতভেদ হতে পারে, বিভেদ যেন না হয়। মতভেদ হতে পারে, মনোভেদ যেন না হয়। মনে করেন আমি এক আলেমকে পছন্দ করি, আপনি আরেকজনকে পছন্দ করেন। একজনে বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে, আর একজন বলছে পড়া লাগবে না। তাদের দুইজনের মাঝে একটা বহস হয়েছে।
তো মাশাআল্লাহ বহস হওয়ার পরেও তাদের মাঝে মহব্বত ভালো আছে, সম্পর্ক ভালো আছে। তো আমরা যারা আছি তাদের ভক্ত, ওই দুইজনের ভক্তদের মাঝে এখন দুই দল, এক দল আরেক দলরে আমরা সালাম দেই না, এক দল আরেক দলের কি দেই না। শুধু তাই না, বাপ আমিন জোরে বলে, ছেলে আমিন আস্তে বলে, কথার কথা। এখন বাবা ছেলের সাথে খানা খায় না একসাথে, কেন? আমিন জোরে আর আস্তে নিয়ে ঝগড়া, দুইজন দুইজনকে দেখতে পারবা। তো এই মুস্তাহাব বিষয়, এটা মতের অমিল, এটা মতের পার্থক্য, এটা মতভেদ বিষয়, কিন্তু এটা আমাদের মনের ভেদ কেন করলো, এটা বিভেদ তৈরি কেন করলো? আমিন আস্তে বলা সুন্নাহ। আমাদের এই উপমহাদেশের মধ্যে রসুলের আমিন আস্তে বলার সুন্নাটা বেশি প্রচলিত, তাই আমিন আস্তে বলাটাই এই অঞ্চলগুলোর মধ্যে বেশি নিরাপদ। এরপরেও যদি কেউ জোরে বলে ফেলে, তাকে কাফের বলা যাবে না, নাউজুবিল্লাহ। সে আমার ভাই না, এটাও বলা যাবে না, সেও আমার ভাই। তিনি জোরে বলছে, সেও আমার ভাই। যিনি আস্তে বলছে, তিনিও আমার ভাই। কিন্তু আস্তে আর জোরে নিয়ে দুইজন দুইজনকে দেখতে পারতেছি। তাহলে ছোট্ট একটা মুস্তাহাব মতভেদ আমাদের মনের ভেদ করে দিল, আমাদের মাঝে বিভেদ তৈরি করে দিল, এটা যেন না হয়। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ তাআলা বলেন, মুমিনরা পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মাঝে মীমাংসা করে দাও, সংশোধন করে দাও। আল্লাহ তাআলা বলেন, মুমিন পরস্পর ভাই ভাই, তোমরা ভাই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও। তাহলে আল্লাহ মুমিনদেরকে কি বললেন? সবাই বলেন, কি বললেন? এখন আপনারা বলেন, যিনি আমিন আসতে বলছে তিনি মুমিন কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। যিনি জোরে বলছে তিনি মুমিন কিনা? তাহলে মুমিনে মুমিনে কি? তো একজন আরেকজনে দেখতে পারে না কেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুসনাদে আহমদ হাদিসের কিতাব, এই কিতাবের ৯১৯৯ নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, আল মুমিনু ইয়ালাফু ওয়া ইউলাফ ওয়ালা খায়রা লিমান লা ইয়ালাফু ওয়ালা ইউলাফ ওয়া আনফাউহুম লিন্নাস। নবীজি বলেন, আল মুমিনু ইয়ালাফ ওয়া ইউলাফ, মুমিন একজন আরেকজনের সাথে মিত্রতার সম্পর্ক বজায় রাখে। ওয়া ইউলাফ, তার সাথে মিত্রতা বজায় করা যায়। নবীজি বলেন, আল মুমিনু ইয়ালাফ, মুমিন বন্ধুত্বের সম্পর্ক হাত বাড়ায় দেয়। ওয়া ইউলাফ, তার সাথে বন্ধুত্ব করা যায়। ইয়ালাফ, নিজে মিত্রতার সম্পর্ক জুড়ে। ওয়া ইউলাফ, তার সাথে মিত্রতার সম্পর্ক জুড়ানো যায়। এরপর আল্লাহ নবী বলেন, ওয়ালা খায়রা লিমান লা ইয়ালাফু ওয়ালা ইউলাফ। নবী বলেন, ওই মুমিনের মাঝে কোনো কল্যাণ নাই যে মুমিন অন্যের সাথে মিত্রতার সম্পর্ক করে না, অথবা তার সাথে মিত্রতার সম্পর্ক করা যায় না, ওই মুমিনের মাঝে কোনো কল্যাণ নাই। যেই মুমিন নিজে মিত্রতার সম্পর্ক করে না, অথবা তার সাথে কোনো মিত্রতার সম্পর্ক কায়েম করা যায় না, নবীজি বলেন তার মাঝে কোনো কল্যাণ নাই। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। আবু দাউদের হাদিস, 4918 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুমিনু মিরআতুল মুমিন। নবীজি বলেন, মুমিন মুমিনের আয়না স্বরূপ। এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ। ইয়াকুফু আলাইহি দাইআতাহু, এক মুমিন আরেক মুমিনের জমিন রক্ষা করে। ওয়া ইয়াহুতুহু মিন ওয়ারাইহি, এক মুমিন আরেক মুমিনের অনুপস্থিতিতে তাকে রক্ষা করে, তার সব বিষয়গুলা আরেক মুমিন খেয়াল রাখে। এই জমিন আমার মুমিন ভাইয়ের, এই বিষয়টা আমার মুমিন ভাইয়ের। আপনার মুমিন ভাই এখানে উপস্থিত নাই, নাই তো কি হয়েছে, আমার মুমিন ভাইয়ের এই বিষয়গুলা রক্ষা করা আমি মুমিন হিসাবে কর্তব্য, আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য।
এই হলো মুমিন, মুমিন ভাই ভাই এভাবে থাকা। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল মুমিনু আখুল মুমিন, মুমিন হলো মুমিনের ভাই। আল্লাহ তাআলা বললেন মুমিনরা ভাই ভাই, নবীও বললেন মুমিন মুমিনের ভাই। সহিহ বুখারীর বর্ণনা 6026 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। নবীজি বলেন, এক মুমিন আরেক মুমিনের জন্য দেয়ালের মতো। বলেন, এক মুমিন আরেক মুমিনের জন্য কিসের মতো? দেয়াল, দেয়াল, দেয়াল। বলেন, এক মুমিন আরেক মুমিনের জন্য কিসের মতো? নবীজি বলেন, ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, তার এক অংশ আরেক অংশকে মজবুত করে। এক মুমিন আরেক মুমিনের জন্য দেয়াল, দেয়ালের মতো। নবীজি শাব্বাকা বাইনা আসাবিহি, আঙ্গুলগুলো একটা আরেকটার মাঝে ঢুকিয়ে বললেন, এক মুমিন আরেক মুমিনের কাছে এমন দেয়ালের মতো, এক অংশ আরেক অংশকে মজবুত করে। তাহলে বলেন তো, এখানে আপনারা যারা আর আমি আপনি, আমাদের সম্পর্ক কিসের মতো? দেয়াল। এই দেয়াল একটা আরেকটাকে কি করে? মজবুত করে। দেয়াল খুব মজবুত করে মুমিনের সম্পর্ক এমন হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সবাই জেনে রাখো, মুসলিমিন আখুন লিল মুসলিম। নবীজি বলেন, আমি বিদায় হজের ভাষণে এক মুসলমানকে আরেক মুসলমানের ভাই বলে আমি নবী ঘোষণা করলাম। সহিহ মুসলিমের বর্ণনা 6435 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাবাগাদু। নবীজি বলেন, লা তাহাসাদু, পরস্পর হিংসা করবা না। ওয়ালা তানাজাশু, পরস্পর ঝগড়া করবা না, পরস্পর বিদ্বেষ পোষণ করবা না, পরস্পর ধোঁকাবাজি করবা না। ওয়ালা তাবাগাজু, একজন আরেকজনের প্রতি অন্তরের মধ্যে বিদ্বেষ রাখবা না। ওয়ালা তাদাবারু, একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাই'i বাদিন, একজনের ক্রয় বিক্রয় চলাকালীন তুমি ক্রয় বিক্রয় করবা না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। নবীজি বলেন, হে আল্লাহর বান্দারা, তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। তোমরা সবাই কি হয়ে যাও? বলেন, নবী আমাদেরকে কি হইতে বলছে? ভাই ভাই হয়ে যেতে বলছে। এরপরে নবীজি বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। লা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াহতিরুহু, মুসলমান মুসলমানকে লাঞ্ছিত করে না। ওয়ালা ইয়াহতিরুহু, মুসলমান মুসলমানকে তুচ্ছ করে না। নবীজি বলেন, বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহতিরা আখাহুল মুসলিম, কোন মানুষ খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে তার কোন মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা। আমি খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, আমার কোন মুসলমান ভাইকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করা, এটাই যথেষ্ট আমার খারাপ হওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করেন। জাযাকাল্লাহ। তো বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসলমান মুসলমান ভাই ভাই। এইগুলো সহিহ মুসলিমের বর্ণনা। এবার একটা হাদিস শুনেন, সহিহ বুখারীর বর্ণনা 3937 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কদিমা আব্দুর রহমান ইবনে আউফিল আল মদিনা, নবীজির সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ মক্কা থেকে মদিনায় আসলেন। ফাআখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাহু ওয়া বাইনা সাদ ইবনে রবি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন। নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ মক্কা থেকে মদিনায় আসলেন। মদিনার সাহাবী সাদ ইবনে রবি আল আনসারী, এই সাহাবীর সাথে মক্কার সাহাবী আব্দুর রহমানের ভ্রাতৃত্বের সম্পর্ক নবী জুড়ে দিলেন। কয় কিলোমিটার দূরে? প্রায় 500 কিলোমিটার দূরত্বে দুইজনের বাড়ি, একজন মক্কার আর একজন মদিনার। মক্কার সাহাবী মদিনা আসার পর
মদিনার সাহাবী সাদ ইবনে রবিয়ের সাথে মক্কার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের ভ্রাতৃত্বের সম্পর্ক নবীজি তৈরি করে দিলেন যে এখন থেকে তোমরা দুইজন ভাই ভাই। এবার ঘটনা কি ঘটছে দেখেন। ফাআরাদা আলাইহি আইয়ুনাসিফাহু আহলাহু ওয়া মালা। আনসারী সাহাবী সাদ ইবনে রবি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন আব্দুর রহমান ইবনে আউফের সামনে তার মাল রাখছে আর তার সম্পদ রাখছে। মাল সম্পদ আর বিবি রাখছে। রাখার পর আনসারী সাহাবী বললেন, ও মুহাজির সাহাবী ভাই, আল্লাহর নবী তোমার সাথে আমার ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করে দিয়েছেন। এখন থেকে তুমি আমার ভাই, আমি তোমার ভাই। এই যে আমার সমস্ত সম্পদ আমি দুই ভাগ করলাম, আজকে থেকে এক ভাগ তোমার, এক ভাগ আমার। 500 মাইল দূরত্বের এই দুইজনে নবী বলছে তোমরা ভাই ভাই। বাস শুধু বলছে নবী তোমরা ভাই ভাই। সম্পদ পুরাটা অর্ধেক করে বলতেছে, এই অর্ধেক তোমার, এই অর্ধেক আমার। আনসারী সাহাবীর বিবি ছিল দুইজন। দুই বিবিরে ওই আনসারী সাহাবী বললেন, আমার দুই বিবির মধ্যে তোমার যারে পছন্দ তুমি বলো, ওই বিবিরে তিনি তালাক দিবে, তুমি বিয়ে করে ফেলবা, বলো। তো সাহাবী, আনসারী সাহাবী মুহাজির সাহাবীর সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক নবী বলছে খালি ভাই ভাই। 500 মাইল দূরত্বের দুইজনকে ভ্রাতৃত্বের সম্পর্ক জুড়ে দেওয়ার পর আনসারী সাহাবী বললেন, আমার সম্পদ আমি দুই ভাগ করলাম, এক ভাগ তোমার, এক ভাগ আমার, কারণ নবী বলছে তুমি আমার ভাই। আল্লাহ আমাদের সকলকে এই 3 নাম্বার যে করণীয়টা, ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করার তৌফিক দান করুন। আমিন। আরেকটা হাদিস শোনেন, সহিহ মুসলিমের 472 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাল মাকবারা। নবীজি কবরস্থানে আসলেন, গুরুস্থানের সামনে গেলেন। যাওয়ার পর কবরস্থানের সামনে দাঁড়ানোর পর আল্লাহ নবী বললেন, আসসালামু আলাইকুম দারা কওমিম মুমিনিন। হে কবরবাসী মুমিনগণ, তোমাদের প্রতি সালাম। হে কবরবাসী মুমিনগণ, তোমাদের প্রতি সালাম। পরে কি বলে দেখেন, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। অচিরেই আমরাও তোমাদের সাথে সাক্ষাৎ করব, মিলিত হব, আমরাও অচিরেই কবরের বাসিন্দা হব। এটা বলার পর নবীজি বললেন, ওয়াদিত্তু আন্না ক্বাদ রাআইনা ইখওয়ানানা। নবীজি বলেন, আমার মন চায় আমরা যদি আমাদের ভাইদেরকে দেখতাম। কাদেরকে দেখতাম? ভাই। কাদেরকে বলেন, সবাই বলেন, কাদেরকে? নবী গুরুস্থানের সামনে দাঁড়ায় বললেন, আমরা যদি আমাদের ভাইদেরকে দেখতাম। সাহাবীরা বললেন, আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমরা কি আপনার ভাই না? সাহাবীরা বললেন, হুজুর আমরা কি আপনার ভাই না? নবীজি বললেন, আনতুম আসহাবি, তোমরা হলে আমার সাহাবী। সুবহানাল্লাহ। ওয়া ইখওয়ানুনা আল্লাযীনা লাম ইয়াতু বাদু, আমার ভাই হলো তারা যারা এখনো দুনিয়াতে আসে নাই। আমরা, সুবহানাল্লাহ, আমার ভাই হলো তারা যারা এখনো দুনিয়াতে আসে নাই। সাহাবীরা বললেন, কাইফা তা'রিফু মান লাম ইয়াতু বাদু মিন উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনি আপনার ওই ভাইদেরকে কিভাবে চিনবেন যারা এখনো দুনিয়াতে আসে নাই? কিয়ামতের ময়দানে চিনবেন কিভাবে? নবীজি বললেন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু খাইলুন গুররুম মুহাজ্জালা বাইনা যাহরাই খাইলিন দুহমিন বুহমিন আলা ইয়ারিফু খাইলা। এই অংশটা মন দিয়ে শুনেন। নবীজি বললেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তির একটা সাদা কপাল বিশিষ্ট ঘোড়া আছে, সাদা হাত পা বিশিষ্ট ঘোড়া, সাদা পা বিশিষ্ট ঘোড়া আছে। এই ঘোড়াটা অসংখ্য কালো ঘোড়ার মাঝে যদি থাকে, মালিক কি তার সাদা কপাল বিশিষ্ট ঘোড়াটা পাবে না? কি বলেন আপনারা? নবীজি বললেন, তোমাদের কোনো ব্যক্তির একটা ঘোড়া আছে, কপাল সাদা, হাত পা সাদা, অনেকগুলা কালো ঘোড়ার মাঝে এই ঘোড়াটা আছে।
বলো মালিক কি তার ঘোড়া এই অসংখ্য ঘোড়ার মাঝে পাবে না? সাহাবীরা বললেন, জি হুজুর পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, فإنهم يأتون غرا محجلين من الوضوء। আমার যেই সমস্ত ভাইদেরকে আমি দেখি নাই, কিয়ামতের ময়দানে আমার ভাই যাদেরকে আমি দেখলে চিনতে পারবো, তারা যখন কিয়ামতের মাঠে আসবে, ওযু করার কারণে তাদের কপাল আর তাদের হাতগুলা কোটি কোটি মানুষের মাঝে চকচক করতে থাকবে। আমি দেখলেই চিনতে পারবো তারা আমার ভাই। কথা কি বুঝে আসছে? তো নবীজি ভাই বলেন, ভাই কথাটার গভীরতা কম না অনেক বেশি? অনেক বেশি। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমিন জোরে আর আস্তে বলার এই মত, এটা মতের পার্থক্য থাক, পার্থক্য থাইকাও ভাই ভাই হবো। কি বলেন? মত পার্থক্য হবে, আলেমদের মাঝে হবে। ইমাম আবু হানিফা তার শক্তিশালী দলিল আছে, ইমাম শাফির শক্তিশালী দলিল আছে, মতের পার্থক্য হবে। কিন্তু আমি আমার ভাইয়ের সাথে পার্থক্য করতে পারি না। আমার ভাই আমিন জোরের পক্ষে, কিন্তু ঠিক আছে আমি তারে বুঝাবো, ভাই এই সমাজের মধ্যে আমিন আস্তে সুন্নাহটা বেশি আমল হয়, আপনি আস্তে বললে ভালো হয়, তার এইভাবে বুঝাবো। কিন্তু সে আমার ভাই, এটা মাথায় রাখতে হবে। সে আমার কি ভাই? ভাই আমি সত্যি বলছি, আমার পড়াশোনায় মনে হচ্ছে আমাদের 3 নাম্বার এই কমতি হয়ে যাচ্ছে। এটা ভ্রাতৃত্বের সম্পর্ক আমাদের মাঝে একদম কমে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আর একটা হাদিস শোনাই, ইবনে মাজাহ 4195 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিনাজা। নবীজির সাথে এক জানাজায় আমরা গেলাম। ফাজালাসা আলা শাফিরিল কবরি ফাবাকা হাত্তা বাল্লাস সারা। নবীর সাথে জানাজায় গেলাম, নবী কবরের কিনারায় বসছে, কান্না করতে করতে কবরের সামনের মাটিগুলা ভিজায় ফেলছে, কান্না করতে। এবার দেখেন নবী সাহাবীদেরকে কি বলে, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদ্দু। হে ভাই সব, বলেন সবাই 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 বলেন, হে ভাই সব। নবীজি কি বললেন? নবীজি সাহাবীদেরকে বললেন, হে ভাই সব, তোমরা এই অবস্থার জন্য প্রস্তুতি নাও। নবীজি বললেন, হে ভাই সব, আজকে যারা আমরা কবরের মধ্যে রাখতেছি, তোমাকেও রাখা হবে, আমাকেও রাখা হবে। নবী কাঁদতে কাঁদতে বললেন, ও ভাই সব, তোমরা সবাই এই অবস্থার জন্য প্রস্তুতি গ্রহণ করে নাও। কবরের সামনে আবেগ ঘন মুহূর্তে সাহাবীদেরকে কি বলে সম্বোধন করছে? বলেন, কি বলে সম্বোধন করছে? আল্লাহ আমাদের সকলকে এই ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করার তৌফিক দান করুন।